आदि पुस्तक 48 অধ্যায়। যাকব দত্তক হিসাবে গ্রহণ করে যোসেফের দুই পুত্রকে আশীর্বাদ করলেন। পরে এক সময় যোসেফকে জানানো হলো, আপনার পিতা অসুস্থ। তখন যোসেফ মানাসে ও এফরাইম তার দুই পুত্রকে সঙ্গে নিয়ে সেখানে গেলেন। যাকবকে যখন বলা হলো, এই দেখুন আপনার পুত্র যোসেফ আপনার কাছে এসেছেন, তখন শক্তি সঞ্চয় করে তিনি বিছানায় উঠে বসলেন। তিনি যোসেফকে বললেন, সর্বশক্তিমান ঈশ্বর একদিন কানান দেশে লুজ নগরে দেখা দিয়ে আমাকে আশীর্বাদ করেছিলেন। আমাকে তিনি বলেছিলেন, জেনে রাখো, তোমাকে আমি ফলবান করে তুলব, তোমার বংশ বৃদ্ধি ঘটাবো, তোমার থেকে আমি এক জাতির সঙ্গে উদ্ভব ঘটাবো, আমি এই দেশকে তুলে দেব তোমার ভাবী বংশধরদেরই হাতে, তা চিরদিনের মতোই তাদের আপন দেশ হয়ে থাকবে। শোনো, এই মিশর দেশে তোমার কাছে আমার আসার আগে মিশরে তোমার যে দুই পুত্র সন্তানের জন্ম দিয়েছিল, এখন থেকে তারা আমারই সন্তান বলে গণ্য হবে। হ্যাঁ, রুবেন ও শিমিয়ন যতটা আমার আপনজন, এফরাইম ও মানাসে আমার ততটাই আপনজন হবে। তাদের পরে তুমি যে সন্তানদের পিতা হয়েছ, তারা অবশ্য তোমারই সন্তান বলে গণ্য থাকবে। তারা উত্তরাধিকার সূত্রে যা কিছু পাবে তা কিন্তু তাদের এই দুই ভাইয়ের নামে নথিভুক্ত করা হবে। আমি যখন পাদ্দান অঞ্চল থেকে ফিরে আসছিলাম, তখন কানান দেশে পথিমধ্যেই রাখেলের মৃত্যুর শোক আমাকে সইতে হলো। এফ্রাতায় এসে পৌঁছতে তখনও কিছু পথ বাকি ছিল। তাকে আমি সেখানে এফ্রাতায় অর্থাৎ বেথলেহেমে যাওয়ার পথের পাশেই সমাধি দিলাম। এই সময় যোসেফের দুই পুত্রকে লক্ষ্য করে ইসরায়েল জিজ্ঞেস করলেন, এরা কে? উত্তরে যোসেফ পিতাকে বললেন, এরা আমার দুই পুত্র, এদের দুইজনকে আমি এখানে থাকতে ঈশ্বরের কাছ থেকে পেয়েছি। ইসরায়েল তাকে বললেন, এদের একটু কাছে নিয়ে এসো তো, আমি এদের আশীর্বাদ করতে চাই। বয়স হওয়ায় ইসরায়েলের দৃষ্টিশক্তি তখন ক্ষীণ হয়ে এসেছিল, চোখে তিনি আর তেমন দেখতে পাচ্ছিলেন না। যোসেফ তখন দুই পুত্রকে পিতার কাছে এগিয়ে নিয়ে এলেন। ইসরায়েল তাদের দুজনকে বুকের কাছে টেনে নিয়ে চুম্বন খেলেন। এবার তিনি যোসেফকে বললেন, আমি তো ভাবিনি তোমার মুখ আবার দেখতে পাবো। ঈশ্বরের কৃপায় আমি তো এখন তোমার ছেলেদেরও দেখতে পেলাম। যোসেফ এবার দুই ছেলেকে ইসরায়েলের কোল থেকে সরিয়ে আনলেন। তারপর তিনি মাটির উপর হয়ে সেখানে প্রণত হলেন। তারপর তিনি এফরাইমকে ডান হাত দিয়ে ধরলেন, যাতে সে ইসরায়েলের বাঁ দিকেই থাকে, আর মানাসেকে বাঁ হাত দিয়ে ধরলেন, যাতে সে ইসরায়েলের ডান দিকেই থাকে। এবার তাদের দুজনকে তিনি ইসরায়েলের আরো কাছে এগিয়ে দিলেন। কিন্তু ইসরায়েল তখন তার হাত দুটিকে আড়াআড়ি করে বাড়িয়ে ডান হাত রাখলেন এফরাইমের মাথায়, যদিও এফরাইম ছিল ছোট ছেলে, আর বাঁ হাত রাখলেন মানাসের মাথায়, যদিও মানাসে ছিল বড় ছেলে। তারপর তিনি যোসেফকে আশীর্বাদ করলেন, বললেন, স্বয়ং ঈশ্বর আমার পিতৃপুরুষ
আব্রাহাম আর ইসায়াক যাকে সামনে রেখে জীবন পথে চলেছিলেন, সেই স্বয়ং ঈশ্বর, যিনি আমার অস্তিত্বের শুরু থেকে আজ পর্যন্ত মেষপালের মতোই আমাকে প্রতিপালন করে চলেছেন, সেই স্বয়ং মহাদূত যিনি আমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে এনেছেন, তিনি যেন এই বালক দুটিকে আশীর্বাদ করেন। এদের মধ্য দিয়ে আমার নাম ও আমার পিতৃপুরুষ আব্রাহাম ও ইসাকের নাম সকলের স্মরণে থাকুক। এই পৃথিবীর বুকে এদের সংখ্যা বাড়তে বাড়তে অগণিত হয়ে উঠুক। যোসেফ যখন দেখলেন তার পিতা ডান হাতটি রেখেছেন এফ্রাইমের মাথার উপর, তখন ব্যাপারটা তার মনোভূত হলো না। তিনি তখন পিতার হাতটি এফ্রাইমের মাথা থেকে মানাসের মাথার উপর সরিয়ে দেওয়ার জন্য পিতার ওই হাত ধরে পিতাকে বললেন, ওইভাবে হাত রাখবেন না বাবা, বড় ছেলে তো এইটি, আপনি এরই মাথার উপর ডান হাত রাখুন। তার পিতা কিন্তু রাজি হলেন না, বললেন, জানি বাবা জানি, ওর থেকেও অবশ্যই এক জাতির উদ্ভব ঘটবে, ও নিজেও মহান হয়ে উঠবে, কিন্তু ওর ছোট ভাই ওর চেয়ে বেশি মহান হবে, তার বংশ থেকে বহু জাতির সৃষ্টি হবে। সেদিন ইসরায়েল এইভাবে দুই ভাইকে আশীর্বাদ করলেন, বললেন, ইসরায়েলের মানুষেরা একদিন তোমাদের নাম নিয়ে পরস্পরকে আশীর্বাদ জানাবে। তারা বলবে, ঈশ্বর তোমাকে এফ্রাইমের মতোই করে তুলুন, মানাসের মতোই করে তুলুন। এইভাবে তিনি এফ্রাইমকে মানাসের উপর স্থান দিলেন। ইসরায়েল যোসেফকে বললেন, আমি তো এবার মরতে চলেছি, ঈশ্বর কিন্তু তোমার সঙ্গে সঙ্গেই থাকবেন। তিনি একদিন তোমাদের পিতৃপুরুষদের এই দেশে তোমাদের ফিরিয়ে নিয়ে যাবেন। আমি এখন তোমাকে তোমার ভাইদের চেয়ে দেশভূমির একটি অংশ বেশি দিচ্ছি, সেই অংশটি যা আমি এক সময় আমার তলোয়ার ও ধনুকের জোরেই আমোরীয়দের কাছ থেকে দখল করে নিয়েছিলাম। 49 ইসরায়েল জাতির ভাবি 12টি গোষ্ঠীর সম্বন্ধে যাকবের ভবিষ্যৎবাণী। এক সময় যাকব তার পুত্রদের ডেকে পাঠালেন। তিনি বললেন, তোমরা সবাই আমার চারপাশে এসে জড়ো হও। অনাগত দিনগুলিতে তোমাদের যা ঘটবে এখন সে কথা তোমাদের জানাবো। তোমরা সবাই যাকবের পুত্র যারা আমার চারপাশে এসে আমার কথা শোনো। তোমাদের পিতা ইসরায়েল, এই আমি যা বলছি তা শোনো। রুবেন, তুমি তো আমার বড় ছেলে, আমার শক্তির সামর্থ্য, আমার প্রথম বীর্য ফল। কি শক্তিতে, কি সম্মানে তুমি তো সবার ওপরে, কিন্তু জলরাশির মতোই অস্থির চঞ্চল তুমি, তাই তোমার ওই প্রাধান্য বজায় থাকবে না। সেদিন তুমি কিনা উঠেছিলে তোমার পিতার শয্যায়, এই আমারই শয্যা কিনা কলুষিত করেছিলে তুমি। শিমিয়ন আর লেবি সত্যি দুভাই, ওদের তলোয়ার তো সমান হিংস্রতারই হাতিয়ার। ওদের মন্ত্রণা সভায় গিয়ে আমায় কখনো যেন বসতে না হয়, ওদের কোনো সমাবেশে আমায় যেন যোগ দিতে না হয়। ওরা তো রাগের বশে মানুষ খুনও করেছে, স্বেচ্ছাচারী হয়ে ওরা তো যত বৃষকে পঙ্গুও করেছে। অভিশপ্ত হোক ওদের ওই অমন হিংস্র ক্রোধ, ওদের ওই অমন নিষ্ঠুর আক্রোশ। যাকবের দেশে এখানে ওখানে নানা স্থানে ওদের বাস করাবো আমি। ইসরায়েল দেশের চারিদিকেই
ওদের ছড়িয়ে দেব আমি। শোনো জুদা, তোমার ভাইরা একদিন তোমার গুণগান করবে, তোমার যত শত্রুর ঘাড়ে চেপে ধরবে তুমি। তোমার পিতার পুত্রেরা এসে তোমার সামনে প্রণত হবে। আহা জুদা, তুমি যেন যুব সিংহ, পুত্র আমার নিহত শিকার ফেলে রেখে এই যে তুমি উঠে এলে, এই যে গুড়ি মেরে বসে আছো, তুমি সিংহের মতো কিংবা সিংহীর মতো এখান ওখান থেকে তোমায় ওঠাবে এমন সাহস কারি বা আছে? না, রাজদণ্ড জুদার হাত ছাড়া হবে না কখনো। তার দু পায়ের মাঝখান থেকে শাসন দণ্ড নড়বে না কখনো, যতদিন না সেই তিনি আসেন। রাজদণ্ডের প্রকৃত অধিকারী যিনি, সেই তিনি যার আনুগত্য সকল জাতি একদিন স্বীকার করে নেবে। নিজের গাধার বাচ্চাটিকে আঙুর গাছে বেঁধে রাখবে সে, নিজের গাধীর বাচ্চাটিকে বেঁধে রাখবে সেরা গাছেরই ডালে। সে নিজের জামা কাপড় কেচে নেবে আঙুরের রসে, নিজে আলখাল্লার রক্ত লাল আঙুরেরই রসে। আঙুর রসের চেয়েও ঘন লাল দেখাবে তার চোখ দুটি, দুধের চেয়েও শুভ্র দেখাবে তার দাঁতগুলি। জাবুলন বসবাস করবে সাগরের উপকূল অঞ্চলে, যত জাহাজ তার ঘাটে এসে আশ্রয় নেবে। তার একটি সীমান্তে থাকবে সিদোন। ইসাখার যেন শক্ত সামর্থ্য একটি গাধা, সে তো মেষে ঘেরির মাঝখানে শুয়ে থাকে। সে যখন দেখবে বিশ্রামে কত সুখ হয়, যেখানে রয়েছে সে, তা কি সুন্দর স্থান, সে তখন ভার বইবার জন্য কাঁধ পেতে দেবে। সে তো হয়ে উঠবে কায়িক শ্রম করে এমন কৃতদাস। দান নিজের জনগণের প্রতি প্রশাসকের দায়িত্ব পালন করে যাবে। ইসরায়েলের যে কোনো গোষ্ঠীর প্রতি যেমনভাবে তা করার কথা। দান হয়ে উঠবে যেন পথের ধারে ওত পেতে থাকা তেমন সাপেরই মতো, রাস্তার ধারে ওত পেতে থাকা তেমন চন্দ্রঘোড়ারই মতো, যা ঘোড়ার পায়ে হঠাৎ ছোবল মেরে যায়, ফলে অশ্বারোহী তখন পেছন দিকে উল্টে পড়ে। ওগো ভগবান, কবে তুমি মুক্তি দেবে? আমি সেই দিনের পথ চেয়ে আছি। হাদাদের যত দল এসে গাদের উপর হানা দেবে, সেও তখন পিছু নিয়ে তাদের উপর হানা দেবে। আশেরের জমিতে উৎপন্ন হবে সেরা গমের ফসল, তা দিয়ে রাজার যোগ্য যত উপাদেয় খাবারই তৈরি করবে সে। নাপতালি যেন ছাড়া পাওয়া এমন কোনো হরিণীর মতো, যে হয়ে ওঠে সুন্দর যত শাবকের জননী। যোসেফ ফলবান একটি গাছেরই মতো, ঝর্ণার ধারে বেড়ে ওঠা ফলবান এমন একটি গাছেরই মতো, যার শাখা প্রশাখা পাঁচিল ছাড়িয়ে উঠেছে। যত তীরন্দাজ তার উপর চাপিয়েছে হিংস্র আক্রমণ, তীর ছুঁড়ে ছুঁড়ে তাকে জর্জরিত করেছে। তার ধনুকের ছিলা কিন্তু রয়েছে সমান টান টান, তার হাতে ও বাহুতে রয়েছে সমান ক্ষিপ্রতা। তার সম্ভব হয়েছে যাকবের সহায় সেই শক্তিধর যিনি, তারই হাতের শক্তিতে। ইসরায়েলের সেই শৈলাশ্রয় যিনি, সেই মেষপালক যিনি, তাঁরই নামের শক্তিতে। তোমার এই পিতার আপন ঈশ্বরের শক্তিতে, তোমার নিত্য সহায় যিনি, স্বয়ং সেই সর্বশক্তিমানেরই শক্তিতে। তোমাকে আশিস ধন্য করেন যিনি, ধন্য করেন যিনি ঊর্ধ্বের আকাশ থেকে নেমে আসা আশিস বর্ষণে, অতল ভূগর্ভ থেকে উৎসারিত আশিস ধারায়, এবং স্তন্য ও
ও গর্ভ পূর্ণ হওয়ার আশীর্বাদে। তোমার পিতার এই আশীর্বাদ সেই প্রাচীন গিরি পর্বতে যত সেরা দানের চেয়েও শ্রেয়। আদিকালের সেই পাহাড়গুলো থেকে পাওয়া এত কিছু চেয়েও ভালো। ওই আশীর্বাদ যোসেফের মাথার উপর ঝরে পড়ুক। ভাইদের মধ্যে ওই যাকে দেয়া হয়েছে স্বতন্ত্র মর্যাদা, তা ঝরে পড়ুক তারই ওপর। বেঞ্জামিন তো শিকার লোলুপ নেকড়েরই মতো। সকালবেলায় সে তো শত্রুকে নিঃশেষ করে ফেলে, সন্ধ্যায় সে লুট করা যত কিছু ভাগ করে নেয়। এদের সবাইকে নিয়েই তো ইসরায়েলের মোট 12টি গোষ্ঠী। সেদিন এদের পিতা শেষ বিদায় জানিয়ে এই কথাই এদের বলেছিলেন। এদের প্রত্যেককে আলাদা করে উপযুক্ত বিদায়বাণী শুনিয়েছিলেন তিনি। যাকবের মৃত্যু। এরপর তিনি এদের এই নির্দেশ দিলেন, আমি এখন আমার পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হতে চলেছি। শোনো, হিত্তীয় এফ্রনের জমিতে ওই যে গুহটি রয়েছে, তোমরা কিন্তু আমাকে ওই গুহটিতে আমার পিতৃপুরুষদের পাশে সমাধি দেবে। গুহাটি রয়েছে কানান দেশে, মামরের কাছে, মাকপেলার জমিতে। আব্রাহাম জমি সমেত ওই গুহাটি হিত্তীয় এফ্রনের কাছ থেকে সমাধি স্থান হিসাবেই কিনেছিলেন। সেখানে আব্রাহামকে ও তার স্ত্রী সারাকে সমাধি দেওয়া হয়েছে। সেখানেই আবার ইসায়াকে ও তার স্ত্রী রেবেকাকে সমাধি দেওয়া হয়েছে। আর সেখানেই আমি লিয়াকেও সমাধি দিয়েছি। সেই জমি ও তার মধ্যকার গুহাটি হিত্তীয়দের কাছ থেকেই কেনা হয়েছিল। পুত্রদের প্রতি ওই শেষ নির্দেশ শোনাবার পর যাকব বিছানায় পা দুটি তুলে নিয়ে আবার শুয়ে পড়লেন। তারপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এভাবে তিনি তার পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হলেন। সামসঙ্গীত 30। তোমার গৌরব গান গাই আমি, ওগো ভগবান, তুমি তুলে ধরেছ আমায়। আমার দুঃখ নিয়ে আমার শত্রুদের উল্লসিত হতে দাওনি কেউ তুমি। সেদিন কাতর কণ্ঠে ডেকেছি তোমায়, ওগো ভগবান ঈশ্বর আমার। তুমিও তখন আমাকে করেছ নিরাময়। সেদিন উদ্ধার করে আনলে আমায় অধোলোক থেকে, ওগো ভগবান। রসাতল যাত্রীদের মধ্য থেকে বাঁচালে তখন। ভগবানের ভক্তজন যারা, ভগবানকে শোনাও সামগান। কীর্তন করো তাঁর পুণ্যতম নাম। তাঁর ক্রোধ সে তো ক্ষণস্থায়ী, কিন্তু তাঁর কৃপা আহা জীবন প্রসারী। সন্ধ্যায় অশ্রুজল, শুধু অশ্রুজল, আনন্দের কলরুল উষার উদয়ে। আমার সুখের দিনে ভাবতাম আমি, কোনো কিছুতেই আমি টলব না কখনো। সেদিন তুমিও ভগবান কৃপা করেছিলেন। সেদিন আমায় তুমি করেছিলে সুকঠিন পর্বতেরই মতো। তারপর কখন যে তুমি লুকিয়ে রাখলে তোমার শ্রীমুখ, আমিও হলাম তাই সংখ্যায় বিহ্বল। সেদিন কাতর প্রাণে ডাকলাম তোমায়, ওগো ভগবান। দয়া ভিক্ষা করে প্রভুকে আমার বারবার বললাম আমি। তোমার কি বা লাভ আমার মরণে? তোমার কি বা লাভ যদি আমি রসাতলে যাই? মৃত মানুষের ধুলো তোমরা বন্দনা করতে পারে কি কখনো? তুমি যে বিশ্বস্ত এ কথা জানিয়ে দিতে পারে কি কখনো? শোনো, ওগো ভগবান, দয়া করো তুমি, আমার সহায় হও, ওগো ভগবান। আমার বিলাপ আহা পরিণত করেছ তুমি নৃত্যের পুলকে। শোকের বসন খুলে নিয়ে আমায় পরালে তুমি আনন্দ মেখলা। আমার অন্তর যাতে না থাকে নীরব,
তোমার প্রশস্তি গানে থাকে সে মুখর। তাই আমি গেয়ে যাব তোমার বন্দনা চিরদিন ধরে, ওগো ভগবান ঈশ্বর আমার। মথিরচিত মঙ্গল সমাচার 17 অধ্যায়। 6 দিন পরে পিতর, যাকব ও যাকবের ভাই যোহনকে সঙ্গে নিয়ে যিশু একটি উঁচু পাহাড়ের উপর এমন এক জায়গায় তাদের নিয়ে গেলেন যেখানে তারা একটি নিরিবিলিতে থাকতে পারবেন। সেখানে তাদের সামনে তার চেহারা হঠাৎ কেমন রূপান্তরিত হয়ে গেল। তার মুখ সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল, তার পোশাক হয়ে উঠল আলোক শুভ্র। তখন হঠাৎ শিষ্যদের সামনে দেখা দিলেন মোশি আর এলিয়। তারা যিশুর সঙ্গে কথা বলতে লাগলেন। তখন পিতর যিশুকে বললেন, প্রভু, ভালোই হয়েছে আমরা এখানে আছি। আপনার ইচ্ছা হলে আমি এখানে ডালপালা দিয়ে তৈরি 3টি তাঁবুর ব্যবস্থা করতে পারি। আপনার জন্য একটি, মোশির জন্য একটি আর এলিয়ের জন্য একটি। তিনি তখনও কথা বলছেন, সেই সময় হঠাৎ একটি উজ্জ্বল মেঘ এসে তাদের ঢেকে ফেলল। আর সেই মেঘের ভিতর থেকে কার যেন কণ্ঠস্বর বলে উঠল, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, এ আমার পরম প্রীতিভাজন, তোমরা এর কথা শোনো। এই কথা শুনে শিষ্যেরা ভীষণ ভয় পেয়ে মাটির উপর উবুর হয়ে পড়লেন। কিন্তু যিশু কাছে এসে তাদের স্পর্শ করে বললেন, ওঠো তোমরা, ভয় পেও না। তারা তখন চোখ খুলে সেখানে যিশুকে ছাড়া আর কাউকে দেখতে পেলেন না। পাহাড় থেকে নেমে আসার সময় যিশু তাদের এই আদেশ দিলেন, যতদিন না মানবপুত্র মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়, ততদিন এই দিব্য দর্শনের কথা তোমরা কাউকে বলো না। শিষ্যেরা তখন যিশুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, শাস্ত্রীরা কেনই বা বলে যে আগে এলিয়েরই আসবার কথা? যিশু উত্তর দিলেন, সব কিছু নতুন করে দাঁড় করিয়ে দেবার জন্য এলিয়ের সেই আসবার কথাটা ঠিক বই কি। তবে আমি তোমাদের বলছি, সেই মতো এলিয় কিন্তু এসেই ছিলেন, কিন্তু লোকে তাকে চিনতে পারেনি। তার সঙ্গে তারা যা ইচ্ছে তাই করেছে। ঠিক তেমনিভাবে মানবপুত্রকেও তাদের হাতে দুঃখ যন্ত্রণা ভোগ করতেই হবে। শিষ্যেরা তখন বুঝতে পারলেন যে যিশু দীক্ষাগুরু যোহনের সম্বন্ধে এ কথা বলছেন। যিশু ও তার সঙ্গীরা যখন সমবেত লোকদের কাছে ফিরে এলেন, তখন একজন লোক তাঁর কাছে এসে নতজানু হয়ে বলল, প্রভু, আমার ছেলেটিকে দয়া করুন, তার মৃগী রোগ হয়েছে, তার অবস্থা এখন খুবই খারাপ, সে তো আগুনে জলে প্রায় পড়ে যায়। তাকে আমি আপনার শিষ্যদের কাছে নিয়ে এসেছিলাম, কিন্তু তারা তাকে সারিয়ে তুলতে পারলেন না। উত্তরে যিশু বললেন, কি অবিশ্বাসী, কি ভ্রষ্ট যুগের লোক তোমরা! আর কতদিন যে তোমাদের সঙ্গে আমাকে থাকতে হবে, আর কতদিন যে তোমাদের সহ্য করে যেতে হবে? আচ্ছা, ওকে একবার এখানে আমার কাছে নিয়ে এসো। যিশু তখন অপদূতটাকে ধমক দিলেন, আর সঙ্গে সঙ্গে সে ছেলেটিকে ছেড়ে বেরিয়ে এলো, আর ছেলেটিও সেই মুহূর্তে সেরে উঠল। পরে শিষ্যেরা যিশুর কাছে এসে তাঁকে একলা পেয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, অপদূতটাকে আমরা কেন তাড়িয়ে দিতে পারিনি? তিনি উত্তর দিলেন, কারণ ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাস বড়ই অল্প।
আমি তোমাদের সত্যিই বলছি, তোমাদের অন্তরে যদি সর্ষে বীজের মতো এতটুকু ঈশ্বর বিশ্বাসও থাকতো, তাহলে তোমরা তো এই পাহাড়টাকে বলতে পারতে, এখান থেকে ওখানে সরে যাও, আর পাহাড়টাও তখন সত্যি সত্যি সরে যেত। তোমাদের পক্ষে কোনো কিছুই অসাধ্য থাকতো না। আসলে ওই ধরনের কোনো অপদূতকে তাড়িয়ে দেবার একমাত্র উপায় হলো প্রার্থনা আর উপবাস। যিশু ও তার শিষ্যেরা তখন গালিলিয়ায় একই সঙ্গে রয়েছেন। সেই সময় যিশু একদিন তাদের বললেন, শোনো, মানবপুত্রকে শীঘ্রই মানুষের হাতে তুলে দেওয়া হবে, আর তারা তাকে হত্যা করবে। তারপর তৃতীয় দিনে সে পুনরুত্থিত হবে। এই কথা শুনে শিষ্যেরা মনে মনে খুবই দুঃখ পেলেন। পরে যিশু ও তার শিষ্যেরা কাফারনাউমে এসে পৌঁছলেন। যারা মন্দিরের কর, সেই 2টি রূপোর টাকা আদায় করতেন, তারা পিতরের কাছে এসে বললেন, আপনাদের গুরু কি মন্দিরের কর দেন না? তিনি বললেন, হ্যাঁ, নিশ্চয়ই দেন। পিতর যখন বাড়িতে ঢুকলেন, তখন তিনি কিছু বলার আগেই যিশু বললেন, আচ্ছা সিমন, এই ব্যাপারে তোমার মত কি? পৃথিবীর রাজারা কাদের কাছ থেকে কর বা রাজস্ব আদায় করেন? তাদের পুত্রদের কাছ থেকে, না অন্য লোকদের কাছ থেকে? পিতর উত্তর দিলেন, অন্য লোকদেরই কাছ থেকে। তখন যিশু তাকে বললেন, তার মানে মানব পুত্রেরা কর দিতে বাধ্য নয়। তবুও তাদের এই ধর্মবোধে আঘাত দিতে চায় না। তাই তুমি বরং সাগরে গিয়ে বড়শি ফেলো, আর প্রথম যে মাছটা ওঠে সেটাকে ডাঙায় তুলে আনো। তার মুখ খুলে তুমি একটা 4 টাকার মুদ্রা পাবে। সেটা নিয়ে তুমি আমার ও তোমার কর হিসাবে ওদের হাতে তুলে দিও।